আইএমএস পোর্টালে একটি বড় চেঞ্জেস এলো। আইএমএস পোর্টালে আপনার ক্রেডিটগুলি আপনি অ্যাকসেপ্ট রিজেক্ট পেন্ডিংয়ের মাধ্যমে আপনার টুবিতে সেই ক্রেডিটগুলিকে রেকর্ড করতে পারেন। কিন্তু এবারে জিএসটিতে ক্রেডিট নোট যে ইস্যু হয় সেকশন 34 সাবসেকশন 1 অ্যাক্ট দ্বারা সেই ক্রেডিট নোটের এগেনস্টে একটি বড় চেঞ্জেস করা হলো। সাপ্লায়ার যখন ক্রেডিট নোটটি তার জিএসটি ওয়ানে আপলোড করবে, আপনি অ্যাজ এ রেসিপিয়েন্ট আপনার আইএমএস পোর্টালে সেই ক্রেডিট নোটটি দেখতে পাবেন। কিন্তু এখানে মাত্র দুটি অপশান দেওয়া থাকবে, অ্যাকসেপ্ট নয় রিজেক্ট। যদি আপনি অ্যাকসেপ্ট করেন তবেই সেই ক্রেডিট নোটটি আপনার টুবিতে গিয়ে রেকর্ড হবে এবং আপনার যে ইনপুট ট্যাক্স ক্রেডিট সেখান থেকে সেটি মাইনাস হয়ে যাবে, ডিডাক্ট হয়ে যাবে এবং সাপ্লায়ার তারও ট্যাক্স লায়াবিলিটি কমানোর সুযোগ পাবে। কিন্তু আপনি যদি রিজেক্ট করেন তাহলে সাপ্লায়ার তার ট্যাক্স লায়াবিলিটি এই মান্থে কমালেও নেক্সট মান্থে তার আউটপুট ট্যাক্স লায়াবিলিটির সাথে সেই ক্রেডিট নোটের অ্যামাউন্টটি গিয়ে যোগ হয়ে যাবে। অর্থাৎ এখানে সাপ্লায়ারকে এনশিওর করতে হবে যাতে রেসিপিয়েন্ট সেই ক্রেডিট নোটটি অ্যাকসেপ্ট করে। সিমলেসলি রেভিনিউ জেনারেট করা যায়, তাই জন্য গভর্নমেন্ট এই নতুন চেঞ্জেসটি এনেছে বলে এক্সপার্টরা মনে করছেন।